মর্নিং, শুভ সকাল। এখন বাজে হচ্ছে 9টা আর আজকে বুধবার। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। উঠেছি 7টায়, উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চাও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর রান্নাঘরে তো গেছি, রান্নাবান্নাও করে দিয়েছি। এখন কর্তামশাই বেরিয়ে যাবে আছে, স্নান টান হয়ে গেছে, চা খেয়েছে, 3বার চা খেয়েছে। ঠান্ডা পড়েছে তো ওই জন্য। তোমার সাথে খাবারও এখানে গুছিয়ে দিয়েছি। এখানে আছে বেগুন ভাজা আর ভাত দিয়েছি গরম গরম। তার সাথে আছে ডাল, মসুরির ডাল। এখানে আজকে পেঁয়াজ রসুন সোমবার দিয়ে ডাল করেছি, আর ধোকার ডাল না। আর এটা দিয়েছি সকালের জন্য, মুড়ি চিড়া ছাতু সব মেখে দিলাম গুড় দিয়ে। এটা হচ্ছে সকালে খেয়ে নেবে। তাই হচ্ছে খাবার দাবার সব ঠান্ডা হয়ে গেছে, এখন ভরে দেবো, ও বেরিয়ে যাবে, তারপরে আসছি আবার পরে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বেলা 3টে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:45। তা এখন খাওয়া দাওয়া করলাম। আজকে কিন্তু পুরোই অন্যরকম খাওয়া দাওয়া করেছি, কারণ বাইরের কেনা খাবার এসছে ঘরে। কে নিয়ে এসছে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এক নতুন লোক এখন দেখতে পাচ্ছে। এটা হচ্ছে আমার ছোট কাকা, চণ্ডীগড়ে থাকে। হ্যালো বলো। হ্যাঁ, হ্যালো। আমার কাছে এসছে আমাকে দেখতে। এই যে কাকা এসছে, আর এই যে বাবাকে তো আপনারা চেনেন, যারা ভিডিও দেখেছেন। বাবাকে এর আগেও দেখিয়েছি। হাত দিয়ে হ্যালো বলো। হ্যালো। এই এই কাকু আর বাবা দুজনে খাবার কিনে নিয়ে এসছে, রান্না করতে বারণ করেছিল। তা সেই খাবারই খেলাম, বিরিয়ানি খেলাম। আর ঘরে যা রান্না করেছিলাম সেগুলো তাহলে রয়ে গেল, রাত্রে খাবো। কাকু খেয়েছে, ধোকার ডালনা ছিল সেটা কাকু খেয়েছে। কাকু ভালোবাসে ওসব খেতে, তাই। তো যাই হোক, এখন এই যে কেউ কিন্তু কোনো ড্রেস চেঞ্জ করেনি, সব এইভাবেই বসে আছে। এখনই চলে যাবে, কিছুক্ষণের জন্য এসছে আর কি আমার কাছে। এই যে আমার কাকা আর আমি, আর এই যে পাশে বাবা। কাকার সাথে তুলে দিলাম ফটো। আপনারা বলেন বাড়ির সবাইকে নিয়ে আসুন ক্যামেরা, এরা তো অনেক দূরে থাকে, ওই জন্য আনা হয় না। ঠিক আছে, তো একসাথে সবাই খাওয়া দাওয়া করলাম। আমি এখন পান খাচ্ছি। তো এখন একটু সবাই মিলে গল্প টল্প করবো, তারপরে আবার পরে বিকেলের দিকে আসছি আপনাদের কাছে। ঠিক আছে, আজকে আর কোনো ব্লগই তোলা হয়নি, কালকে হয়তো ব্লগ নাও দিতে পারি, দেখছি। চিকেন বিরিয়ানি সবই তো খেলাম, আর কি। ধোকার ডালনাটা খুবই ভালো, এইসবই ভালোবাসি। জোরে কথা শোনা যায় না বেশি, এইটাই আমি এরপর যখন ভালোবাসি। দেখবা তুমি তোমার কথা শুনতে পাবা না। করো। এ তোর অধিকার মাতা, গর্ভধারণ পুষণা, অতহি সুজল কেশু, মাতৃ শান্তি সেনে গুরু। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 9:45। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালে আজকে একটু দেরি হয়েছে উঠতে, 7:45 নাগাদ উঠেছি। উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে কর্তামশাইকেও খাবার দাবার দিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে। তা এখন এসছি অন্যান্য কাজগুলো করতে। আজকে বিছানা টিছানাও কিছুই তোলা হয়নি। এখন বিছানাগুলো পরিষ্কার করব, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। রান্না কিন্তু অনেকটাই বাকি রয়েছে, সেগুলো সারতে থাকি, আপনারা সঙ্গে থাকুন। বিছানা টিছানা সব পড়ে আছে, এগুলো সব ভাঁজ করব। কম্বল পড়ে আছে, বিছানা ঝাড়বো, তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। এই কাজগুলো করে নিই। বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। এখন বাজে হচ্ছে 10:30। তা এখানে সবজি কেটে নিলাম। এখানে পালং শাক কেটেছি, তার সাথে এই যে সবজি কেটেছি, এই তরকারি হবে বড়ি দিয়ে। আর এখানে আছে ওলকপি বা শালগম, যাই বলেন না কেন, আমি অত চিনি না। এটা দিয়ে হবে আলু দিয়ে সবজি। আর সকালে ডাল করেছি, কর্তামশাইকে ডাল আর আলু ভাজা, ডাল আলু ভাজা ডিমের অমলেট দিয়ে দিয়েছি। আর এখন সবজিগুলো রান্না করব। তাহলে রান্নাগুলো ঝপঝপ করে নিই, তার আগে টিফিনটাও খেয়ে নেব। ঠিক আছে।
ওরা এখন হচ্ছে সকালে টিফিনটা খেয়ে নেব, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তা কি আজকে খাচ্ছি সেটা আপনাদের কাছে একটু শেয়ার করে দিই। এই দেখুন, কালকে সেই বিরিয়ানি বাবা আর কাকু নিয়ে এসেছিল, সেই বিরিয়ানি এখনও পড়ে আছে। আমরা কালকে 3জন খেয়েছি দুপুরে, তারপরে রাত্রে 2জন খেয়েছি। এখনও এতগুলো ভাত, এর মধ্যে কিছু এমনি নেই চিকেন টিকেন, ওই জন্য আমি একটা ডিম ভাজা করে নিয়েছি আর একটু আলু ভাজা। এই শুধু শুধু ভাত তো খাওয়া যায় না, এটাকে একটু গরম করে নিলাম। আর আমার ভাত ফেলতে খুব মায়া লাগে। এই হচ্ছে সকালের খাবার। দুপুরে হয়তো ভাত নাও খেতে পারি। এই যে বন্ধুরা দেখুন, কালকে যে বিরিয়ানি নিয়ে এসেছিল বাবা আর কাকু, তার কতগুলো ভাত রয়ে গেছে। এর মধ্যে কিন্তু কিছু নেই আর চিকেন বা ডিম। তা এই ভাত এখন উদ্ধার করতে হবে। আমি তো ভাত একদমই ফেলি না। এটাকে গরম করে নিয়েছি, তার সাথে একটা ডিম ভাজলাম আর এখানে একটু আলু ভাজা আছে, কর্তামশাইকে করে দিয়েছিলাম। তাই দিয়ে সকালের টিফিন কি এখন হয়তো খাবো, দুপুরে আর ভাতও খাবো না। এতগুলো ভাত দেখুন। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 8টা 20। তো এখানে কর্তামশাইয়ের ভাত এই যে দিয়ে দিয়েছি, আর এখানে আছে তরকারি, আর এটা দিলাম মাছ ভাজা। এটা হচ্ছে ওর দুপুরবেলার খাবার রেডি করে দিয়েছি। আর এখানে চা আছে, চা খাবে। আর এখানে স্নান হয়ে গেছে, এই যে বেরিয়ে যাবে এখন। চা একবার সকালে খেয়েছে আর একবার দিচ্ছি, স্নান করে এসছে তাই। বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। এখানে মাছ এই যে ভেজে নিয়েছি, এখানে ভোলা মাছ আছে আর এটা আছে একটু চালা মাছ, কর্তামশাইকে মাছ ভাজা করে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কলি আর বেগুন কেটে নিয়েছিলাম, সেটাও ভেজে রেখে দিয়েছি। এই পেঁয়াজ রসুন গ্রেট করে নিলাম। এই পেঁয়াজ রসুনটা এখন সাঁতলাবো তেলের মধ্যে, তারপরে পেঁয়াজ কলিটা দিয়ে মাছ দিয়ে দেবো। আর এখানে আছে একটু সকালে তরকারি কেটে নিয়েছি টিফিনের জন্য, তো এটাই করব। আর এখানে এই যে হ্যালো বন্ধুরা, ওখানে পেঁয়াজ কলি আর বেগুন আর মাছ সব ভাজা হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর রসুনটা গ্রেট করে রেখেছি, এটাকে তেলের উপর দিয়ে তারপরে এটার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ আর অল্প লবণ দিয়ে মশলাটাকে সাঁতলাতে হবে। তারপরে সাঁতলানো হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প জল দিতে হবে। এই মাছটা মাখা মাখা মতো রান্না হবে, বেশি ঝোল হবে না। এর মধ্যে এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো মশলা। এই যে বন্ধুরা, এখানে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তেলের উপরে, পেঁয়াজটার উপরে। এই যে এখন এটাকে ভালো করে সাঁতলাতে হবে, লাল করে মশলাটা কষিয়ে তারপরে পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এখানে চলে আসলাম। এখানে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা হলুদ সব দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। যখনই তেল ছেড়ে যাবে তখন পেঁয়াজ কলিটা দিয়ে দেবো, তারপরে অল্প জল দিয়ে মাছ দিয়ে দেবো। ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে বাজে 6:10। তো এখন চা নিয়ে বসেছি, এই যে চা খাবো। একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন উঠে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম আর জল টল ভরাচ্ছিল, বাসন মাজাচ্ছিল, সেগুলো করে এখন চা নিয়ে বসেছি, চা খাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30। এই দেখুন এখানে সমস্ত সবজি কাটাকাটি করছি বসে কালকের জন্য, কালকে সকালবেলা রান্নার যাতে সুবিধা হয় তাই। আর এখানে ধনেপাতাগুলো সব গোড়া টোড়া ফেলে পরিষ্কার করে রাখলাম, ধুয়ে রাখিনি, এমনি শুকনোই এরকমভাবে রেখে দিতে হবে, তাহলে অনেক দিন থাকবে। অবশ্যই কৌটোটাকে আটকে রাখবো, এই যে এয়ারটাইট কৌটোর মধ্যে এরকম রাখলে অনেক দিন থাকে। আর এটা কালকের জন্য ফুলকপি কেটে রেখেছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আর এখানে এই যে ডাঁটার চচ্চড়ি কেটেছি, এগুলো কাটতে সময় লাগে তাই এখন বসে বসে কাটছি সন্ধ্যাবেলা। আর এটা হবে এই কুমড়ো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে
সব দিয়ে এটা চচ্চড়ি করব। শীতকালে কিন্তু এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। আমার মতো কে কে এইসব খেতে ভালোবাসেন জানাবেন। ঠিক আছে, আরও এখানে রয়েছে কাঁচা টমেটো, জলপাই। এই চচ্চড়ির মধ্যেই কাঁচা টমেটো দিলেও খেতে খুব ভালো লাগে। এখানে রয়েছে ফুলকপি, আরও দেখি আর কি কাটি। ঠিক আছে, সবজি কাটাকাটি করব, তারপরে যাব রান্নাঘরে ভাত বসাতে। হ্যাঁ, আর এখন বাজে হচ্ছে 7:30। 8:30 9টার সময় ভাত করব। শীতকাল যেহেতু ঠান্ডা হয়ে যায়, এই মাছ রান্না করা রয়েছে ওই জন্যই ভাত করছি। ঠিক আছে, পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, এই যে পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্না করেছি। তা মাছের এই যে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আর রান্না করার সময় তো দেখিয়েছি, এমন কিছুই তেল মশলা দিইনি। দেখেছেন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়। ওই পারে। হ্যালো বন্ধুরা, এখানে আমার খাবার নিয়ে নিলাম, এই যে লুচি আর এখানে তরকারি। এটা এবার খাওয়া দাওয়া করে নেব টিফিনের। আর রান্নাও বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে কর্তামশাই বসে চা খাচ্ছে, ওর টিফিন খাওয়া হয়ে গেছে। খুব সুন্দর খেয়েছি। কি খেয়েছো আজকে টিফিনে? লুচি তরকারি। ভালো খেয়েছো? ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে নিই। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। এখানে এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি হচ্ছে, দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে, আর একটু হবে, তারপরে নামিয়ে দেবো।